আসসালামু আলাইকুম, সকলকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি পর্বে। আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে তৈরি করছি আলুর মিষ্টি। খুবই সিম্পল উপকরণ দিয়ে মজার এই মিষ্টিটি আপনারা তৈরি করে নিতে পারবেন। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন তাহলে শুরু করি। মিষ্টিটি তৈরির জন্য আমি এখানে একটি মিক্সিং বোলে দুটো বড় সাইজের সেদ্ধ করা আলু নিয়েছি। এখন আমি এই আলুগুলোকে খুব ভালোভাবে মথে নিচ্ছি। আলুগুলোকে আমি খুব ভালোভাবে মথে নিয়েছি। এটা আমার একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি চিমটি পরিমাণ এলাচের গুঁড়া। এটা জাস্ট ফ্লেভারের জন্য, আপনাদের কাছে ভালো না লাগলে বাদ দিতে পারেন। 1/4 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা। আপনারা যতটুকু আলু নিবেন তার অর্ধেক পরিমাণ ময়দা অ্যাড করে দিবেন। আমার এখানে মোটামুটি 1 কাপ পরিমাণ আলু হবে, সেই অনুযায়ী আলুর অর্ধেক পরিমাণ ময়দা আমি এখানে অ্যাড করে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। এখন আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখুন। এখন আমি মিষ্টিটা তৈরি করে নেব। হাতে সামান্য একটুখানি ঘি মেখে নিচ্ছি। এখন এই মিশ্রণ থেকে অল্প একটু করে মিশ্রণ নিয়ে এভাবে বল বানিয়ে নিচ্ছি দেখুন। দেখুন ঠিক এইভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিব। সবগুলো মিষ্টি আমি তৈরি করে নিয়েছি দেখুন, এগুলো আমার একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি মিষ্টিগুলোকে ভেজে নেব। তার আগে আমি মিষ্টির জন্য শিরাটা তৈরি করে নেব। এর জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি, সাথে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি। এখন আমি চুলাটা জ্বালিয়ে নেড়ে চেড়ে এগুলোকে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। দেখুন চিনির শিরাটা একদম ফুটে উঠেছে। এখন আমি আরো 2-3 মিনিট এগুলোকে রান্না করে নিচ্ছি। এ পর্যায়ে 1 চা চামচ লেবুর রস অ্যাড করে দিচ্ছি। এখন সবকিছু মিশিয়ে 2-3 মিনিট রান্না করে নিচ্ছি। শিরাটা আমার একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে নামিয়ে একটি সাইডে রেখে দিচ্ছি। এখন আমি মিষ্টিগুলোকে ভেজে নেব। এর জন্য চুলায় একটি কড়াই বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলগুলো গরম হয়ে গিয়েছে। এখন আমি একে একে মিষ্টিগুলোকে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে মিষ্টিগুলোকে উল্টিয়ে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। কোনো অবস্থাতেই চুলার আঁচ বাড়িয়ে মিষ্টিগুলোকে ভাজবেন না, এতে করে মিষ্টিগুলো ভালো হবে না। দেখুন মিষ্টিগুলোকে আমি বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি, কালারটা চেঞ্জ হতে শুরু করেছে। আমি আরো কিছুক্ষণ এগুলোকে এভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে দেখুন, খুব সুন্দর একটা কালার চলে এসছে। এখন আমি মিষ্টিগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি।
এখন আমি মিষ্টিগুলো গরম থাকা অবস্থায় আগের থেকে তৈরি করে রাখা চিনির শিরার মধ্যে মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি। এভাবে একটু নেড়েচেড়ে ডুবিয়ে দিচ্ছি শিরার মধ্যে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 2 ঘন্টা। 2 ঘন্টা পর মিষ্টিগুলোকে আমি সার্ভ করে নিব। তাহলে ফিরে আসছি 2 ঘন্টা পর। 2 ঘন্টা পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখুন রসগুলো একদম কমে গিয়েছে, মিষ্টিগুলো রসটাকে টেনে নিয়েছে। আর মিষ্টিগুলো কতটা রসালো হয়েছে দেখুন। এখন আমি মিষ্টিগুলোকে সার্ভ করে নিচ্ছি। দেখুন মিষ্টিগুলো কতটা রসালো হয়েছে এবং কতটা পারফেক্ট হয়েছে দেখুন। উপর দিয়ে একটু পেস্তা বাদাম কুচি দিয়ে সাজিয়ে দিচ্ছি। তৈরি করে নিলাম মজাদার আলুর মিষ্টি। বাসায় অবশ্যই ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছে খারাপ লাগবে না। আর এটা না বানালে বুঝবেন না এটা আসলে কতটা টেস্টি, মনেই হবে না এটা আলু দিয়ে তৈরি। খুবই মজার একটি রেসিপি, আপনারা অবশ্যই তৈরি করবেন। মিষ্টিটা কতটা পারফেক্ট হয়েছে দেখুন। আর ভেতরটা কেমন হয়েছে একটা আমি আপনাদের কেটে দেখাচ্ছি দেখুন। দেখুন কতটা পারফেক্ট হয়েছে এবং কতটা রসালো হয়েছে, একদম রসে ভরপুর। চেষ্টা করেছি ভীষণ মজার একটি মিষ্টি রেসিপি খুব সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করার। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এবং আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আরও সামনে এগিয়ে নিয়ে যাবেন। আজকে এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।